ছট পুজো চলাকালীন পটনার আদালতগঞ্জে ঘাটের কাছে ভেঙে পড়ল বাঁশের সাঁকো। দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও শিশু। সোমবার সূর্যাস্তের সময় ছট পুজোর ধর্মীয় আচার পালনের জন্য পটনায় গঙ্গার ঘাটে জমায়েত হন বহু মানুষ। সেই সময় ভিড়ের চাপে ভেঙে পড়ে গঙ্গার মূল ঘাটে যাওয়ার জন্য তৈরি বাঁশের একটি অস্থায়ী সাঁকো। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন মানুষ। পদপৃষ্ঠ হন অনেকে। हम लोग तो आए देखे, बहुत औरत गिरे हुए हैं, बहुत बच्चे गिरे हुए हैं, पैर रखने की जगह नहीं है, तो किनारे हम जगह ले लिए, खींच के औरत को ले गया। कितने मरा क्या बचा भगवान जाने। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিহার সরকার। স্বরাষ্ট্র সচিবকে দিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। सरकार की तरफ से उनके परिजनों को 1.5 लाख रुपए और मुख्यमंत्री राहत कोष से 50,000 रुपए दिए जाएंगे। जांच के बाद इसके बारे में जिम्मेवारी निर्धारित होगी और उसके आधार पर और कार्रवाई भी होगी। এদিকে দুর্ঘটনার পর নীতিশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পটনার বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ঘটনার জেরে পটনা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্ঘটনার পরই নীতিশ প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছট পুজোর ভিড় থাকবে জেনেও এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছিল প্রশ্ন উঠতে শুরু করেছে তা নিয়েও। पुल चचरी का पुल था, वो शायद डैमेज हो गया था, वो क्राउड इस तरफ ज्यादा आ गया है और उसी में कुछ कंफ्यूजन हुआ है। हाँ, कैजुअलिटी है। फिलहाल तो हम लोग जो प्रॉब्लम हुआ है उसको हैंडल कर रहे हैं। দুর্ঘটনার দায় বিহার প্রশাসনের উপর চাপিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ দাবি করেছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। উৎসবের মরশুমে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় বিহার সরকারের কড়া সমালোচনা করেছে কংগ্রেসও। पानी गंदा पानी है जहाँ पर ये लोग पुल बनाए थे। हम जानना चाहते हैं कि कौन मंत्री था जो उद्घाटन किया था, किसने इसको पास किया, कैसे मजबूती को आकलन किया इन लोगों ने राम भरोसे इतना निगलेक्ट किया है, इतना उपेक्षा बिहार सरकार ने किया है छठ व्रतियों के साथ, पटना वासियों के साथ, कि इसको माफी देने पर भी माफ नहीं किया जा सकता है। ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী। एबीपी आनंद, पटना।